দক্ষিণেশ্বরের মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথা কহিতে কহিতে সমাধিত্ব বুঝাইতেছেন। বলিতেছেন, সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয়, তখন কর্মত্যাগ হয়ে যায়। আমি ওস্তাদের নাম করছি, এমন সময় ওস্তাদ এসে উপস্থিত, তখন আর তার নাম করবার কি প্রয়োজন? মৌমাছি ভনভন করে কতক্ষণ? যতক্ষণ না ফুলে বসে। কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না। পূজা, জপ, ধ্যান, সন্ধ্যা, কবচাদি তীর্থ সবই করতে হয়। লাভের পর যদি কেউ বিচার করে, সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আধ আধ গুনগুন করে। ওস্তাদটি বেশ গান গাহিয়াছেন। ঠাকুর প্রসন্ন হইয়াছেন। তাহাকে বলিতেছেন, যে মানুষে একটি বড় গুণ আছে, যেমন সঙ্গীতবিদ্যা, তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে। ওস্তাদ বলল, মহাশয়, কী উপায়ে তাকে পাওয়া যায়? ঠাকুর বলছেন, ভক্তিই সার। ঈশ্বর তো সর্বভূতে আছেন। তবে ভক্ত কাকে বলি? যার মন সর্বদা ঈশ্বরেতে আছে, আর অহংকার অভিমান থাকলে হয় না। আমিরূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না, গড়িয়ে যায়। আমি যন্ত্র। কেদারাদি ভক্তদের প্রতি বলছেন, সব পথ দিয়ে তাকে পাওয়া যায়। সর্বধর্মই সত্য। ছাদে ওঠা নিয়ে বিষয়, তা তুমি পাকা সিঁড়ি দিয়েও উঠতে পারো, আবার কাঠের সিঁড়ি দিয়েও উঠতে পারো, বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো, আর দড়ি দিয়েও উঠতে পারো, আবার একটি আঁচলা বাঁশ দিয়েও উঠতে পারো। ছাদে ওঠা দিয়ে হলো কথা। যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে, আমি বলি, তা থাকলেই বা, সকল ধর্মেই ভুল আছে। সবাই মনে করে আমার ঘড়িই ঠিক আছে। ব্যাকুলতা থাকলেই হলো, তার উপর ভালোবাসা টান থাকলেই হলো। তিনি যে অন্তর্যামী, অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান। মনে করো এক বাপের অনেকগুলি ছেলে। বড় ছেলেরা কেউ বাবা, কেউ পাপ্পা এইসব স্পষ্ট বলে ডাকে। আবার অতি ছোট একটি শিশু, সে হদ্দ বা কি পা এই বলে ডাকে। যারা বা কি পা পর্যন্ত বলতে পারে, বাবা কি তাদের উপর রাগ করবেন? বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে, তবে ভালো উচ্চারণ করতে পারে না। বাপের কাছে সব ছেলেই সমান। আবার ভক্তেরা তাকেই নানা নামে ডাকছে। এক ব্যক্তিকেই ডাকছে, এক পুকুরের 4টে ঘাট। হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে, বলছে জল। মুসলমানরা আরেক ঘাটে জল খাচ্ছে, বলছে পানি। ইংরেজরা আরও এক ঘাটে খাচ্ছে, বলছে ওয়াটার। আবার অন্য লোক এক ঘাটে খাচ্ছে, বলছে একোয়া। এক ঈশ্বর, তার নানা নাম। জয়তু শ্রীরামকৃষ্ণ।